হাজার মাসের চেয়েও উত্তম রজনী পবিত্র লাইলাতুল কদর। রামাদানের শেষ দুদিনের বেজোর রাতে লাইলাতুল কদরের সন্ধানে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুমিন মুসলিমরা। লাইলাতুল কদর লাভের আশায় পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে ঢল নামে মুসল্লিদের। মক্কার মসজিদুল হারামে ৩৪ লাখেরও বেশি মুসল্লি ও উমরা পালনকারী সমাগম হয়। উমরাতে আসছি আমরা, আমাদের এটা প্রথম, আমরা এর আগেও অনেকবার আসছি। এখন আসলে তো অবশ্যই আমরা মক্কা মদিনা আসলাম, আল্লাহর ঘরে আসতে পেরে অনেক খুশি। আল্লাহ আমাদের দোয়া আশা কবুল করেছে। পৃথিবীর সবচেয়ে ঊর্ধ্ব একটা স্থান, এখানে আল্লাহর ডাকে আসতে পেরে আমরা সবাই পরিবারে খুবই খুশি। শুকর আলহামদুলিল্লাহ। মুসলমানদের জন্য পবিত্র দুইটা যেটা গুরুত্বপূর্ণ, এক হলো মক্কা এবং আরেকটা হলো মদিনা নগরী। দুইটার জন্য আমরা আসতে পেরেছি, তার জন্য রব্বুল আলামিনের কাছে আমাদের লক্ষ কোটি শুকরিয়া। সকল মানুষের জন্য অবশ্যই দোয়া করব, বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জীবনে যেন শান্তি ফিরে আসে এবং বাংলাদেশের মানুষের জীবনে যেন শান্তি ফিরে আসে, এই দোয়া করব এই পবিত্র ভূমিতে থেকে। পবিত্র কাবার প্রান্তর ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাট মুসল্লিতে পূর্ণ হয়ে ওঠে। মক্কার কাবা ঘরের বাইরেও অনেক দূরে রাস্তার মুসল্লিরা নামাজ আদায় করেছেন। এখানে যা আসলেই মানুষের হৃদয় অন্যরকম অনুভূতি জাগে সবার মধ্যে। আমরা যেখানে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন দেশের মানুষরা যাতায়াত করছেন, মক্কা মুকাররমায় যাচ্ছেন ইবাদত বন্দেগীর জন্য। সারা বিশ্ব থেকে ছুটে আসছেন এখানে মানুষ। মুসলমানরা লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা বলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, সারা বিশ্বের মানুষের জন্য শান্তি এবং সমৃদ্ধি কামনা করছেন। আমি সবার সাথে শরীক হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আমি দোয়া করি যারা এখনো আসতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে ভবিষ্যতে নিয়ে আসেন। নিজের গুনাহ মাফ ও মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে তারাবির পাশাপাশি ফজর পর্যন্ত তাসবিহ তাহলিল, কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ সহ নফল ইবাদত করেছেন মুসল্লিরা। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।